অধ্যাপক ইদ্রিসুজ্জামান জাহিদ ছাতা মার্কা প্রতীক নিয়ে আমি নির্বাচন করছি। আমি আল্লাহ পাকের উপরে ভরসা রেখে এবং তার রহমতে এবং আমাদের দলীয় নেতাকর্মীদের ভোট, আমার দলীয় নেতাকর্মী আমাকে ভোট দেবে আমি আশা রাখি এবং সবার উপরে আমি আল্লাহ পাককে স্মরণ করি। আর সবচাইতে বড় ব্যাপার, আপনারা দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা 17 বছর ভোট দিতে পারিনি। আমরা আমাদের নিজের দলের ভোট দিয়ে সেই উৎসব পালন করছি। এইরকম উৎসবমুখর ভোট মনে হয় আপনারা এই 17 বছর দেখেন নাই। সেই উৎসবমুখর ভোট আপনারা একটু প্রচার করবেন যে বিএনপি কি করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে প্রসেস তৈরি করে দিয়েছে যে আমরা 17 বছর ভোট দেওয়ার সিস্টেমই ভুলে গেছি, সেই সিস্টেমটা আমাদের দলীয় ভোটের মাধ্যমে তারা উনি করার চেষ্টা করছে। এবং আপনাদের কাছেও অনুরোধ, এই মেসেজটা আপনার সব জায়গায় প্রচার করে দিবেন। আর আমাদের কুষ্টিয়ায় যে নেতৃত্ব আছে, আমাদের নেতা অনেক, আমাদের এখানে অনেক নেতা, আমাদের কেন্দ্রীয় নেতা আছে, আমাদের তৃণমূলের নেতা আছে। আমাদের নীতি নির্ধারকরা চিন্তা করবে যে কাকে কী করবে। এখানে আমরা সবাই এক বিএনপি, আমাদের কেন্দ্র থেকে যাকে দেবে আমরা তাকে আমাদের প্রার্থী হিসাবে বিবেচনা করে নেব। ধানের শীষ আমাদের মেনিয়ে। আর যেটা বলি, কুতুবউদ্দিন জাকির সরকার আমাদের আমাদের আনসার প্রামাণিক, আমাদের ভাই লুৎফর চেয়ারম্যান, বারবার নির্বাচিত চেয়ারম্যান, আনসার প্রামাণিক বারবার নির্বাচিত চেয়ারম্যান, তারা আমাদের দেখভাল করতেছে কুমারখালী খুকসাতে, মানে বিশেষ করে কুমারখালীতে। এদের নেতৃত্বে আমরা দলকে সুসংগঠিত করব। আর তারেক রহমানের যে কার্যক্রম, যে ভোট হচ্ছে, এই ভোটটা সুষ্ঠু এবং সুন্দরভাবে যাতে হয় সেটা করব। কোনো রকম এখানে আমরা তো আগামীকাল থেকে সব ভাই ভাই। পুনরুদ্ধার আমি মনে করি যে যারা প্রার্থী এবং যারা ভোটার মতের, আমাদের বিএনপির ভিতরে বিভিন্ন মতের হতে পারে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিভাবে ভোট প্রদান করতে হয় আমার বিশ্বাস যে এই ব্যবস্থাতে মানুষ উপলব্ধি করবে। কারণ 17 বছরে অনেক ছেলে যে ছোট ছিল, এতটুকু ছিল, সে এখন ভোটার হয়ে গেছে। ও তো জীবনে কেমন সুষ্ঠু ভোট হয়, কেমন করে ভোট দিতে যেতে হয়, এসব হচ্ছে দেখেনি। অন্ততপক্ষে এই যে আমরা শুরু করেছে যেটা, তাতে অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে, যে এইভাবে ভোট দিতে হয়। আমার দাদার মুখে শুনেছি, অমুকের মুখে শুনেছি ভোট কীভাবে হয়। আল্লাহ পাকের উপর ভরসা রেখে আমি মনে করি 100% মানুষ বলতে হয় না, আল্লাহ পাক যদি রহমত দেয় আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আমি একজন টিচার মানুষ, আমি 17 বছর এক নাগারে সেক্রেটারি ছিলাম। আমি আল্লাহর উপর কেন বেশি ভরসা করি, আমার দ্বারাই সভাপতি হলেও আমার দ্বারা কোনো ব্যক্তির, আওয়ামী লীগ বিএনপির নির্বিশেষে কেউ আমার দ্বারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমি সেই নীতি নিয়ে চলি। এবং এ পর্যন্ত কেউ আমাকে বলতে পারবে না যে প্রফেসর জাহিদের কোনো রকম দুর্নাম আছে, আছে, তাকে এই 17 বছরের কোনো রকম সে করেনি। আমি এই দলের কারণে 9টা বছর সাসপেন্ড হয়েছিলাম। যেদিন 28 অক্টোবরে ভোট হয়েছিল না, 2009 সালে 28 অক্টোবরে ভোট হওয়ার পর 29 তারিখে শোকজ লেটার পেয়েছি। 4 ডিসেম্বর সরকার গঠন করার আগেই আমি 4 জানুয়ারিতে সাসপেন্ড হয়েছি। না, শতভাগ আমি বলিনি। যেহেতু আপনি জয়লাভ করেন, তাহলে এই ইউনিয়নের সাধারণ নেতা কর্মীরা আপনার উপরে প্রত্যাশা বেশি থাকবে, প্রত্যাশা পূরণে কতটা প্রস্তুত? দীর্ঘ 17 বছর, হ্যাঁ, আমি মনে করি আমি ছাত্র জীবন থেকে শুরু করে আমি ইউনিভার্সিটি পর্যন্ত, মাস্টার ডিগ্রি পর্যন্ত আমি সংগঠন করে এসেছি। আমার রুট আমি ছাত্র জীবন, আমার ভিত্তি ছাত্র জীবন, ছাত্রদল থেকে। আমি মনে করি যে যেহেতু আমি সংগঠন ইউনিভার্সিটিতে করেছি, কলেজে করেছি, আমি মনে করি যে আপাতত আমি বুঝি যে কীভাবে আমার দলকে সুসংগঠিত করতে হবে, সবার মন জয় করতে হবে কীভাবে। আমি এটা আশাবাদী। ওকে, ধন্যবাদ।